বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যাকে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতে মানুষ দেখেছিল, সেই অনুব্রত মণ্ডল 2022-এ তাকে সিবিআই তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল। সেই বাড়িতেই, বোলপুরের নিচুপট্টির সেই বাড়িতেই এবার ঢুকলেন অনুব্রত মণ্ডল। এবার তার ছবিটা একটু অন্যরকম। অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকছেন, সাধারণ মানুষের ভিড়, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চারদিকে, তার অনুগামীরা তাকে একবার দেখার জন্য বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন। সেই সময় অনুব্রত মণ্ডলের চোখে জল। গাড়িতে করে যখন তিনি আসছেন, গাড়ি এগোতে পারছে না, সেই সময় তার চোখে জল। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে দেখি। শরীর পায়ের অবস্থা দরকার হলে দিদির সঙ্গে। 2022-এর অগস্ট থেকে 2024-এর সেপ্টেম্বর, এই 2 বছর 1 মাস পরে অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা। আর সেই জন্যই বোধহয় অনুব্রত মণ্ডল দিল্লি থেকে, তিহার জেল থেকে বেরোনোর পর না দিল্লিতে না কলকাতাতে কোথাও তিনি থাকতে চাননি। সরাসরি ভোরের বেলা সকন্যা কলকাতাতে নামার পরেই শটান সড়ক পথে বীরভূমে চলে এলেন কেষ্ট মণ্ডল। উড়ানে চড়ে ভোর 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা নামেন অনুব্রত। হুইল চেয়ারে বসে বিমানবন্দর থেকে তিনি বেরোন। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। 4 ঘন্টার যাত্রার পর বোলপুরের নিচুপট্টিতে কেষ্ট মণ্ডল। কেষ্টর বাড়ি ফেরার দিনই বীরভূমে মমতা মুখ্যমন্ত্রীর প্লাবন পরিদর্শনের মধ্যেই সাক্ষাতের ইচ্ছে প্রকাশ। দিদি আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আজকে আপনার জেলায়। দিদিকে আমি মুখ্যমন্ত্রী নয়, আমার দিদিকে আমি স্বাগত জানাই এবং শারদীয়ার স্বাগত, প্রত্যেক মানুষকে শারদীয়ার দেখা করবেন, আজকে দেখা করবেন। অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা দেখানোর চেষ্টা করব ঠিক কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। 30 জুলাই সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত মণ্ডল। ইডির মামলায় তখনও পর্যন্ত যা সিদ্ধান্ত হয় তাকে তিহারেই থাকতে হবে, কারণ ইডির মামলাটা তখনও পর্যন্ত চলছিল। 20 সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রতকে জামিন দেয় দিল্লির রউস অ্যাভিনিউ আদালত। আর তারপরেই 24 সেপ্টেম্বর অর্থাৎ আজকে বাড়িতে গেলেন অনুব্রত মণ্ডল। তিহার থেকে বোলপুর, ভোর রাতে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর, তারপর সেখান থেকে মেয়েকে নিয়ে সোজা বোলপুরে নিজের বাড়িতে। 2 বছর পর নিজ ভূমে কেষ্ট। সমর্থক আর অনুগামীদের উচ্ছ্বাসে ভাসলেন অনুব্রত মণ্ডল। দু বছর পর পেলাম, 2.5 বছরের মতন। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। জিন্দাবাদ।
অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজো ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি বুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। আমাদের খুব আনন্দ। হ্যাঁ, আজকে দাদা ফিরে এসেছে পুজোর সময়, এর থেকে বড় আর কিছু নেই। খুবই আনন্দ, আমাদের দাদা আরো ফিট হয়ে এসেছে। বীরভূমের ভাগ যখন জেলে ছিল, এখানকার কিছু চুনোপুটি কাকজিয়ার লাভালাভি করছিল। যেই ভাগ চলে এসছে, এখন আর তাদের দেখা পাওয়া যাবে না। এই হিসাবটা আমরা 2026-এ বুঝে নেব। প্রত্যেকবার দাদা নতুন আনা মাদ্রাসা খাওয়ায় সবাইকে, তাই আমিও দাদার জায়গাটাই। কথায় আছে কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না, আর সেই ছবি আজকে দেখা গেল কেষ্ট মণ্ডলের বাড়ি ঢোকার পরে। অনুব্রত মণ্ডল বাড়িতে ঢোকার পর বাইরে অনুগামীদের এত ভিড়, তার মধ্যেও সাধারণ মানুষ যখন তাকে একবার দেখার জন্য ভিড় করে রয়েছেন, তার মধ্যেও দুই বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী, তারা এসে কিন্তু দেখা পেলেন না অনুব্রত মণ্ডলের। বাড়ির বাইরে যারা ছিলেন তারা সেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাই তাদেরকে বাধা দেন এবং বলেন অনুমতি নেই দেখা করার। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু তিহারে গিয়েও এত কিছুর মধ্যেও অনুব্রত মণ্ডল কিন্তু ফিট হয়ে গেছেন। হেভিওয়েট অনুব্রত এখন অনেকটাই হালকা। 18 মাসে ওজন কমেছে তার 30 কেজি। স্মার্ট লুক, নিয়মিত চিকিৎসায় একাধিক অসুখও সেরে গেছে তার। টানা তিহারে থেকেই ওজন ঝরলো হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 2 বছরে 30 কেজি ওজন কমেছে। তিহার থেকে জেল মুক্তির পরে যখন বেরোলেন, তখন একেবারে নিউ লুক। ব্রাইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, বদল হেয়ার স্টাইলেও। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহার জেলে বন্দী। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 2 বছরে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়ম মাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। অনুব্রত মণ্ডল তিনি তার আইনজীবীদেরকে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দিল্লিতে আর এক মুহূর্তও থাকতে চান না, তিনি ফিরে যেতে চান নিজের মাটিতে। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দী থাকা অবস্থায় অসুস্থও হয়েছেন, এবার ফিট, স্লিম লুক। নিউজ 18 বাংলা।